মিকাত করা হয়ে থাকে যে সমস্ত স্থানের পূর্বে হাজী সাহেবদের জন্য ইহরাম বাঁধতে হয়। এই ইহরাম বাঁধা হলো কি ফরজ। এই স্থানের পূর্বে ইহরাম বাঁধতে হয়। এই স্থান সমূহকে বলা হয়ে থাকে কি মিকাত। মিকাত হলো 7টি। মিকাত কয়টি? 7টি মিকাত। এই 7টি মিকাত হলো যুলহুলাইফা, যুহফা, কারনুল মানাজিল, ইয়ালামলা, যাতে ইরাক, হিল, হরম। এই হলো 7টা মিকাত। এই 7টা মিকাত, এই 7 দিকের মানুষ এই 7 মিকাতে অতিক্রম করার পূর্বে ইহরাম বাঁধা তাদের উপরে কি ফরজ। প্রথম নাম্বার হলো যুলহুলাইফা। এই যুলহুলাইফা মিকাতের পূর্বে যারা মদিনার দিক থেকে মক্কায় হজ করতে আসবে তাদের মিকাত হলো কি যুলহুলাইফা। এরপরে হলো যুহফা, যারা সিরিয়ার দিক থেকে হজ করতে আসবে অর্থাৎ সিরিয়ার দিক থেকে আগত হাজীদের মিকাত হলো কি যুহফা। এরপরে হলো কারনুল মানাজিল, যারা নজদের দিক থেকে হজ করতে আসবে তাদের মিকাত হলো কি কারনুল মানাজিল। এরপরে হলো 4 নাম্বার ইয়ালামলাম। ইয়ালামলাম হলো যারা ইয়ামানের দিক থেকে হজ করতে আসবে মক্কার মধ্যে তাদের মিকাত হলো ইয়ালামলাম। এই ইয়ালামলাম হলো মক্কা থেকে দক্ষিণ পশ্চিম দিকে 100 কিলোমিটার দূরে। আর জেদ্দা যে বিমানবন্দর আছে, যেই জেদ্দা বিমানবন্দরের মধ্যে হাজী সাহেবরা গিয়ে ল্যান্ড করেন, ওই জেদ্দা বিমানবন্দরের 7 কিলোমিটার পূর্বে হলো ইয়ালামলাম পাহাড়। এই জন্য যারা আমরা উপমহাদেশের আছি তারা যদি হজ করতে যায় তাহলে জেদ্দা বিমানবন্দরের 7 কিলোমিটার পূর্বে আমাদেরকে হজের ইহরাম বিমানের মধ্যে কি করতে হবে? পরিধান করতে হবে। এটা এশিয়া উপমহাদেশের যারা আছে তাদের মিকাত হলো কোনটা? ইয়ালামলাম। তাদের মিকাত কোনটা? ইয়ালামলাম। ইয়ামানের দিক থেকে যারা হজ করতে যায় তাদের মিকাত হলো ইয়ালামলাম। যারা এশিয়া উপমহাদেশের মধ্যে হজ করতে যায় তাদের মিকাত হলো কি ইয়ালামলাম। এরপরে হলো 5 নাম্বার যাতে ইরাক, যারা ইরাকের দিক থেকে যে সমস্ত হাজীরা হজ করতে আসে তাদের মিকাত হলো কি যাতে ইরাক। এরপরে 6 নাম্বার হলো হিল। হিল বলা হয়ে থাকে যারা মিকাতের ভিতরে হরমের বাহিরে তাদের জন্য মিকাত হলো হিল। আর হারাম বলা হয়ে থাকে যারা মিকাতের হারামের ভিতরে, মিকাতেরও ভিতরে হারামেরও ভিতরে, তাদের জন্য মিকাত হলো কি হরম। তারা যদি হজ করতে চায় তাহলে নিজের ঘর থেকে ইহরাম বেঁধে তারা কাবা শরীফ তাওয়াফ করতে যাবে। আর যদি তারা উমরা করে যারা হরমের ভিতরে আছে তাহলে তারা হরমের মিকাতের বাইরে গিয়ে সেখান থেকে ইহরাম বেঁধে এরপরে হরম